হ্যালো ভিয়াস, বর্তমান সোনালী পাটের যে বর্তমান বাজারটা আজকে জানাবো। আপনারা অবশ্যই জানতে পারবেন। বাংলাদেশের আজকে জানাবো ফরিদপুর, বাংলাদেশের কুষ্টিয়া জেলার এই দুইটা তথ্য জানাবো। আমি এখন আপনাদের মাঝে অবশ্যই জানাবো কয়েকটা কথা যে বাংলাদেশি সোনালী পাট কেন এখন বিক্রয় করে দিচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ বেঁধেছে, এখন বাংলাদেশ খুবই আকাঙ্ক্ষার ভিতর পড়ে আছে কোন জায়গায় সাপোর্টার কোন সাপোর্টার কে নেবে সেটা নিয়ে তারা বিবেচনা করে চলছে। কিন্তু বাংলাদেশ ভয় আছে, বাংলাদেশের ভিতরে অনেকটা ভয় ঢুকে গেছে। যদি ইন্ডিয়া তার বোমা যদিও এখানে তারা চাপ হচ্ছে এবং পাকিস্তানও দুইটি পার্শ্ববর্তী দেশ, কিন্তু আমরা জানতে পারছি যে বাংলাদেশ ভিতর একদম দুইটা দুই 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 সাইডে বাংলাদেশ হচ্ছে ভিতরে, দুই জনারে ভিতরে বাংলাদেশ খুবই চাপের মুখে আছে। কিন্তু বাংলাদেশে যে সোনালী পাট এর কি বিস্তারিত হবে, বিদেশি রপ্তানিত করতে পারবে কি পারবে না তারা বিবেচনা করছে। কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং যারা পাট আছে তারা যতই দাম বেশি আর কম নয় পাট বিক্রয় করে দিয়ে তারা বাঁচার চেষ্টা করছে। বড় বড় বিজনেসম্যান ভাইরা তারা বলছে যে বাংলাদেশের অবস্থা খুবই কাহিল এবং বড় বড় ব্যবসায়িক ভাইরা বলছে যে আমরা পাট নাই বললেই চলে, এখন কারখানায় পাট তুলে নিচ্ছে এবং ছোট ছোট ব্যবসায়িকরা বড় ব্যবসায়িকরা তারা ঘরে আর পাট রাখছে না, কারণ যদিও যুদ্ধ বাধে তাহলে তারা কোনো দিকে যেতে পারবে না এবং তারা জানতে পারছে যে বাংলাদেশের যে কোনো অবস্থায় বাংলাদেশে কিছু না কিছু হতে পারে, তারা বড় বড় ব্যবসায়িকরা এটা ধারণা করছে এবং পাট তারা বিক্রয় করছে, ঘরে রাখছে না। বাংলাদেশের যুদ্ধ যদিও পাকিস্তান ইন্ডিয়া যদিও জটিলভাবে যুদ্ধ যদি বেঁধে যায় এমন যেমন সীমান্তর এখন চলছে, কিন্তু আসলে বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে। বাংলাদেশ ভয়ে আকাঙ্ক্ষার ভিতরে আছে, বাংলাদেশ কিন্তু চাপের ভিতরে আছে। বাংলাদেশ তবুও সাহস হয়ে আছে মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। আমরা জানতে পারছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হিসাবে যেটা করার দরকার সেটাই করবে বাংলাদেশের সরকার। বর্তমান বাংলাদেশের পাট চাষি ভাইরা এবং বাংলাদেশের যে চাষি ভাইরা আছে তারা স্থায়িত্ব কোনো টেনশন না করে, বড় বড় ব্যবসায়ী ভাইরা টেনশন না করে পাট বিক্রয় করে দিচ্ছে। বর্তমান ফরিদপুরের বাজার ভালো দিক প্রদর্শন করছে, ভালো পাটটা। আর কুষ্টিয়া জেলার পাট যেগুলো আছে ছোটখাটো ব্যবসা তারা ঘরে রাখছে না, যে কোনো দাম হলে তারা বেচা কেনা শুরু করে দিচ্ছে। পাটের দাম, পাট কত টাকা দাম সেটা তারা ভাবছে না, তারা ভাবছে দেশের অবস্থাটা অনেক খারাপ হবে, এই কারণে তারা পাট বিক্রয় করে দিচ্ছে। দেশের অবস্থা খারাপের জন্য পাট তারা ঘরে রাখছে না এবং চাষি ভাইরা খুব ভয়গ্রস্ত আছে এবং বাংলাদেশ সকলেই ভয়ের মাঝে আছে। বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে সেটা চিন্তা ভাবনা করছে সরকার। সরকার চাপের মুখে পড়ে আছে, এমনি তারা নির্বাচন নিয়ে এবং তারা দেশের অবস্থা নিয়ে এবং তারা পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ যুদ্ধ দেখে বাংলাদেশ কিন্তু অবস্থায় পড়ে আছে। বড় বড় ব্যবসায়িক ভাইরা হতাশ হয়ে আছে, তারা কি ভাবছে আসলে তারা কি টাকা নিজের পকেটে নেওয়ার চেষ্টা করছে না ঘরের সম্পদ হওয়ার ব্যবস্থা করছে, না তারা বিক্রয় করে দিচ্ছে, করে যে কোনো দামে বিক্রয় করে দিচ্ছে, যেটা বর্তমান বাজার সে দামে বেচা কেনা হচ্ছে এবং পাট হরদম বিক্রয় করে দিচ্ছে। বাংলাদেশে খুবই চাপের মুখে আছে। আমরা আজকে বিস্তারিত জানতে পেরেছি যেটা সেটাই বললাম। বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা ঘরে পাট রাখেন নাই বললেই চলে, বড় বড় ব্যবসায়িক ভাইরাও পাট বার করে দিচ্ছে, শুধু টাকাটা পকেটে নিচে কখন